তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কৃষিক্ষেত্রের। তো আমি এই জায়গাতে বর্তমানে এসেছি, দেখতে পাচ্ছ এই জায়গাটার চাষ কীরকম করা হয়েছে সেই জিনিসটা আমি দেখার জন্য এসেছি। তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন ও গ্রামের মানুষ এখানে কীরকম কাজ করছেন সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যখন এই জায়গাতে এসেছি তো আমি আপনাদের অনেক কিছু জিনিস দেখাবো। তো আপনারা সরাসরি ভিডিওতে থাকবেন ও যারা ভিডিওতে নতুন আসছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও লাইক করতে ভুলবেন না। তো আমরা এখানে এসে দেখলাম এক ভাই এখানে কীরকম ধান গাছ দেখতে পাচ্ছ, ধান গাছটা কীরকম মাটি থেকে উপরে নিয়ে আসছে, সেটা অন্য জায়গায় নিয়ে রোপণ করবে। তো ভাই আপনি কিছু বলুন তো আমাদের দর্শককে, আপনারা যে কাজটা করছেন আপনাদের কেমন কষ্ট হচ্ছে কিছু বলুন আমাদের দর্শককে। কষ্ট হচ্ছে বারিশের কারণে ধান গাছ উঠাইতে পারিয়েন না, মাটি দরের আরেক জায়গা নিয়ে রুইমু। তো উনি বলছেন যে বর্তমানে বর্ষার সিজনে এই গাছটা যে মাটি থেকে তুলছেন তো একটু কষ্ট হচ্ছে, কারণ এখানে কাদা হয়ে গেছে। কারণ জায়গাটা শুকনো থাকলে তো কাজটা অনেক সুবিধা হতো। তো উনি এখন অনেক কষ্ট করে এই গাছটা মাটি থেকে তুলছেন। তো এদিকে দেখতে পাচ্ছ আরও দুইজন সেম কাজ করছে ওখানেও। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। তো এই কাজটা কিন্তু অনেক দেখতে লাগে সহজ কিন্তু করতে অনেক কষ্ট। তো এখানে এসে দেখতে পাচ্ছ কতটুকু জায়গা কাজ করে ফেলেছে। আর এই সমস্ত জায়গা এরকম তুলে অন্য জায়গাতে নিয়ে রুতে হবে, মানে বসাতে হবে, তারপর সেটার থেকে ধান চাষ হবে। তো আমরা এখন আর সামনের দিকে চলে যাব। তো এখানে এই যে জিনিসটা লাগানোর কারণটা আমি আপনাদেরকে বলছি। এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে ধান ক্ষেত। কারণটা হলে এই যে জায়গাটা যে খালি রয়েছে সেই জায়গার মিডিল দিয়ে কোনো ছাগল বা গরু না আসার জন্য সেটা দেওয়া হয়েছে। এটার এই কারণেই, সেই জন্য এখান থেকে ওখানে ছাগলগুলো না আসার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছাগল ঢুকে গেছে। একজন ভাই ছাগলটাকে কীরকম দৌড়ার চেষ্টা করছে। তো কারণটা এটার এই কারণ, আর কোনো কারণ নাই। তো আমরা আরও সামনের দিকে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তো আপনারা একটু আনন্দ ভোগ করেন ভিডিওতে গ্রামের দৃশ্যটা দেখে। আর আমি এই জায়গাতে বর্তমানে এসে দেখলাম যে অনেক ধানগুলা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। আমি এই জায়গা থেকে আসছি, আমি আপনাদেরকে জুম করে বলছি, এই জায়গা থেকে আমি আসছি, একজন লোক আসছে সেখান থেকে আমি বর্তমানে এই জায়গাতে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি কীরকম ধান ক্ষেত লাগানো হয়েছে। তো আরও আমি আপনাদেরকে দৃশ্য দেখাবো সেটা কীরকম লাগানো হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণ জল। তো আমাকে ওই পাশে যেতে হবে। তো ওই পাশে যাওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি, কারণ এখানে একটা নৌকাও নেই দেখতে পাচ্ছ চারিদিকে। তো আমি একটু নৌকার জন্য ওয়েট করব। তো আমি এদিকে যাচ্ছি বর্তমানে, আর নৌকা ওই পার থেকে একটা নৌকা আসবে, তারপর আমাকে নিয়ে ওই পারে চলে যাবে। সেজন্য আমি এই জায়গাতে আসছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন ধান গাছ এই সিস্টেমে লাগানো হবে। এখানে রেখে দেওয়া হয়েছে আর এখানে একটুখানি লাগানো রয়েছে। তো আমি এই জায়গা থেকে আসছি।
কি পরিমাণ জল। গাইস ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে, তো আপনারা নেক্সট ব্লগে পরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সেই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি।